কল্পনা করুন, চোখের পলক ফেলার আগেই মহাকালের হাজার বছরের পথ পাড়ি দেওয়া কি আদৌ সম্ভব? অজুর পানি গড়িয়ে পড়ার আগেই ৭ আসমান, জান্নাত, জাহান্নাম আর আরশে আজিম ঘুরে আসা কি কোনো মানব সন্তানের পক্ষে সম্ভব? হ্যাঁ, ইতিহাস সাক্ষী এমনই এক অসম্ভব ঘটনা বাস্তবে ঘটেছিল। যেই রাতে স্বয়ং আল্লাহ মহাবিশ্বের সময়কে থমকে দিয়ে তার প্রিয় বন্ধুকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন। যেখানে ফেরেশতা জিব্রাইলও যাওয়ার সাহস পাননি, সেখানে পৌঁছেছিলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহিমান্বিত রজনীর অলৌকিক ঘটনাটি ঘটতে যাচ্ছিল ঠিক তখন যখন ক্যালেন্ডারের পাতায় মাহে রজবের ২৭ রাত। মক্কার আকাশ তখন সম্পূর্ণ পরিষ্কার, বাতাসে এক অদ্ভুত পরিবেশ, চারপাশে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। রাত্রি ধীরে ধীরে নিজের ইচ্ছামতো তার গন্তব্যস্থলে অতিক্রম করে চলছে। নক্ষত্ররা নিজের ইচ্ছামতো খুশিতে ঝলমল করছে। সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ, চুপচাপ হয়ে গিয়েছিল। এমনই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য ফেরেশতাদের আদেশ করে বললেন, হে আমার ফেরেশতাগণ, আজকে রাতে আমার তাসবিহ পড়া বন্ধ করে দাও, আমার হামদ পড়া বন্ধ করো। আজকে রাতে আমার বাধ্যতা ত্যাগ করো। আজকে রাতে জান্নাতুল ফেরদৌসকে পোশাক ও অলংকার দ্বারা সুসজ্জিত করো। হে জিব্রাইল, আমার এই বার্তাটি মিকাইলকে শুনিয়ে দাও, সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয়। আর ইসরাফিলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য তার কাজকে বিরত রাখে। আজরাইলকে বলে দাও, সে যেন কিছু সময়ের জন্য রূহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেয়। জান্নাতের ফেরেশতা রিদওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে। মালেককে বলে দাও, সে যেন দোজখের দরজায় তালা লাগিয়ে দেয়। উন্মুক্ত রূহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়ায়, আর তারা যেন সকলে জান্নাতের ছাদের ওপর দাঁড়িয়ে থাকে। জান্নাতের ছাদের ওপর এমনভাবে খাড়া হয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রব্বে করিমের হাবিবের জন্য অপেক্ষা করছো। সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আযাব তুলে নাও। আজকের রাত শবে মেরাজ, আমার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও। আল্লাহু আকবার। রব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায়। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রধান ফেরেশতা হযরত জিব্রাইলকে হুকুম দিলেন, হে জিব্রাইল, জান্নাত থেকে আমার হাবিবের জন্য প্রস্তুতকৃত বিশেষ বাহন নিয়ে এসো এবং নিজের সাথে করে ৭০,০০০ ফেরেশতাদের নিয়ে যাও, আর আমার মাহবুবকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে আমার সাথে সাক্ষাৎ করার জন্য নিয়ে এসো। আল্লাহ পাকের হুকুম শোনা মাত্রই হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতে চলে গেলেন এবং একটি বাহনের ব্যবস্থা করলেন।